আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের একজন ডাকাত কিভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে তার সবচেয়ে প্রিয় সাহাবী হয়ে উঠল সেই গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। যে পথের মাধ্যমে পবিত্র মক্কা নগরী সারা বিশ্বের সাথে সংযুক্ত হয়েছে, সে পথটির নাম হল ওয়াদান ভ্যালি। সে পথ দিয়ে তখনকার সময়ে মক্কা হতে সিরিয়ায় বাণিজ্য কাফেলা যাতায়াত করত। ওইখানে বাস করত গিফার নামক এক গোত্র। তারা পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্য কাফেলা লোকজনদের কাছ থেকে চাঁদাবাজি করত। যদি তাদের মধ্যে কেউ চাঁদা দিতে না পারত বা অস্বীকার করত, তাহলে তারা তাদেরকে লুট করত। ওই গোত্রেরই একজন সাহাবী ব্যক্তি ছিল, সবাই তাকে আবু জার নামে চিনত। সে ছিল অদম্য সাহসী এবং শক্তিশালী। সে যে শুধু ডাকাত হিসেবে সুপরিচিত ছিল তা নয়, আরও একটি কারণে সকলেই তাকে চিনত, আর তা হল পবিত্র মক্কায় তখন মূর্তি পূজার যে ধর্ম প্রচলিত ছিল, সে ওই ধর্ম অপছন্দ করত। একদিন সে খবর পেল মক্কায় মোহাম্মদ নামের একজন ব্যক্তি নিজেকে আল্লাহর নবী ও রাসূল বলে দাবি করছে এবং সকলকে ইসলামের পথে আহ্বান করছে। এই খবর শোনা মাত্রই তার মন উতলা হয়ে গেল। সে এটা জানার জন্য ব্যাকুল হয়ে গেল যে কে এই মোহাম্মদ। তার একটি ছোট ভাই ছিল, যার নাম ছিল আনিস। আনিস তার বড় ভাইকে ভীষণ ভালোবাসত। একদিন আবু জার আনিসকে তার কাছে ডেকে পাঠালো এবং তার ছোট ভাইকে বলল, মক্কায় মোহাম্মদ নামে একজন ব্যক্তি নিজেকে নাবি দাবি করছে। তুমি মক্কায় যাও এবং জেনে আসো হে আল্লাহর কাছ থেকে কি বাণী নিয়ে এসেছে এবং কি প্রচার করছে। ভাইয়ের থেকে আদেশপ্রাপ্ত হওয়া মাত্রই আনিস ঘোড়া ছুটিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। মক্কায় তখন ভয়াবহ অবস্থা। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়েছে, কুরাইশরা তাদেরকে নির্মম অত্যাচার করছে। আনিস অনেক খোঁজাখুঁজির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেল। সে দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম এবং আল্লাহর একত্ববাদ প্রচার করছে, সকলকে শান্তির ধর্ম ইসলামের পথে ডাকছে। এদিকে আবু জার তার ভাইয়ের আসার অপেক্ষা করতে থাকে। আনিস ফিরে আসা মাত্রই সে তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জানতে চায়। আনিস বলল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেয়েছি। সে দাবি করছে সে আল্লাহর বাণী নিয়ে এসেছে, সে ইসলাম ধর্মের প্রচার করছে, সকলকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করছে। কিন্তু ওখানকার সকলেই তাকে জাদুকর, মিথ্যাবাদী এবং কবি বলে আখ্যায়িত করছে। আনিসের বর্ণনায় আবু জার সন্তুষ্ট হলেন না। তাই তিনি তার পরিবারকে ছোট ভাইয়ের দায়িত্বে রেখে নিজেই মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভের উদ্দেশ্যে। মক্কায় পৌঁছে তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে এসে তিনি ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছেন। মক্কায় কুরাইশরা মুহাম্মাদের অনুসারী এবং তার খোঁজে আসা মানুষদের নির্মমভাবে অত্যাচার করছে এবং হত্যা করছে, যা তার কাছে আরও স্পষ্ট হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বুকে উত্তপ্ত পাথর খণ্ড রেখে কুরাইশদের নির্যাতন করা দেখে। তিনি পরিস্থিতি বুঝতে পেরে কারো কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ নিলেন না। তিনি মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে থাকলেন। ওই দিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেলেন না। তিনি কাবা ঘরের এক কোণায় রাত কাটিয়ে দিলেন। তিনি পরদিনও মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে থাকলেন। ওই দিনও পেলেন না। ওই দিন তাকে কাবা ঘরে কোণায় বসে থাকতে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে করে নিচের বাসায় নিয়ে গেলেন। কিন্তু কেউ কাউকে কোনো প্রশ্ন করলেন না। তারপর দিনও আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেলেন না। ওই দিনও তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে তার বাড়িতে ফিরে গেলেন। এভাবে পরপর 2 দিন কেউই কাউকে কোনো প্রশ্ন করলেন না। তৃতীয় দিনও আবু জার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে অতিথি হয়ে গেলেন। ইতিমধ্যে তিনি রাসূলের খোঁজে অস্থির হয়ে উঠেছিলেন। তিনি তার মনের কথা চেপে রাখতে পারলেন না। এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করবেন, এতে যা হয় হবে। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার জীবনের আশঙ্কা করছি। এখন আমি আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছি এটি একান্তই গোপন একটি প্রশ্ন। আমার অনুরোধ থাকবে আপনি আর কাউকে বলবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন জানতে চাইলেন। আবু জার বললেন, আমি সুদূর ওয়াদান ভ্যালি থেকে এখানে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার উদ্দেশ্যে, যে নিজেকে নবী বলে দাবি করছে। কিন্তু আজ 3 দিন যাবৎ তার দেখা পাচ্ছি না। আপনি কি জানেন সে কোথায় আছে? আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মন খুশিতে ভরে উঠল। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি সত্য বলেছেন। তিনি প্রকৃতপক্ষেই আল্লাহর নবী ও রাসূল। অবশ্যই আমি জানি সে কোথায় এবং আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। এরপর কোনোভাবে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে
অত্যন্ত সন্তর্পণে আবুজার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। এখানে আসার আগে তিনি অনেক কিছু ভেবে রেখেছিলেন, মনে মনে অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন বলে। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে তার অন্তরে নূরের আলো ছড়িয়ে দিয়েছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখামাত্র সকল প্রশ্ন ভুলে গেলেন এবং নিজের অজান্তেই বলে উঠলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সেই সম্বোধন বাক্য যা পুরো মুসলিম জাতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধনের জন্য নির্ধারিত করা হয়েছে। আর এইভাবে সম্বোধন সর্বপ্রথম আবু জারই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে কুরআনের কিছু বাণী পড়ে শোনালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু জার। এভাবে তিনি ইসলামের ইতিহাসে ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম সারির মুসলমানদের একজনে পরিণত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে তার ইসলাম ধর্ম গ্রহণের কথা গোপন রাখতে বলেছিলেন, কারণ কুরাইশরা যদি জানতে পারে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে তার উপর বিপদ নেমে আসতে পারে। কিন্তু আবু জার প্রথম থেকে ছিলেন অদম্য সাহসী, আর এখন তো তার কাছে ছিল ঈমানের শক্তি। আবু জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর কসম, আমি ততদিন পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতদিন পর্যন্ত না আমি পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদ সমগ্র কুরাইশ জাতির সামনে চিৎকার করে বলতে পারি। এ কথা বলে আবু জার পবিত্র কাবা শরীফের সামনে গিয়ে কুরাইশদের সামনে, যেখানে কুরাইশদের নেতা আবু তালেব, আবু জাহেল উপস্থিত ছিল, তাদের সকলের সামনে বলে উঠলেন, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আবু জারের মুখে এ কথা শোনা মাত্র কুরাইশরা তাকে আক্রমণ করল। তারা তাকে মারধর করতে থাকল। এক পর্যায়ে যখন কিছু কুরাইশ ব্যক্তি ছুরি নিয়ে আবু জারকে আক্রমণ করতে আসলো, তখন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা, যার নাম আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি উপস্থিত হলেন। তিনি ছিলেন সে সময় মক্কার প্রভাবশালী ব্যক্তিদের একজন। তিনি কুরাইশদের বললেন, কি করছো তোমরা? তোমরা জানো সে কে? সে হচ্ছে গিফার গোত্রের একজন প্রতিনিধি। তারা যদি জানতে পারে তোমরা তার উপর এমন অত্যাচার করছো, তাহলে তোমরা সে রাস্তায় বাণিজ্য করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মুখে এ কথা শুনে কুরাইশরা থেমে গেল। তারা ভাবল, এই লোকের উপর নির্যাতন করে নিজেদের বাণিজ্যের ক্ষতি তারা করবে না। এভাবে তারা আবু জারকে ছেড়ে দিল। আবু জার ক্ষতবিক্ষত শরীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। মহানবী তাকে বললেন, আবু জার, তুমি তোমার গোত্রে ফিরে যাও। যতদিন পর্যন্ত না আমি প্রকাশ্যে আসি, তুমি তোমার গোত্রে গিয়ে ইসলাম ধর্মে প্রচার করতে থাকো। তুমি তাদেরকে বলো তুমি এখানে এসে কি শিখেছ। আল্লাহ তাআলার একত্ববাদ তাদেরকে শোনাও, তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। আবু জার তার গোত্রে ফিরে গেলেন। সেখানে গিয়ে সর্বপ্রথম তার নিজের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপর আবু জার ও তার পরিবার সমগ্র গিফার গোত্রের কাছে ইসলামের প্রচার করল। সে সময় গিফার গোত্রের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের আগ পর্যন্ত আবু জার তার গোত্রেই ছিলেন। বদর, উহুদ ও খন্দকের মতো যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরে তিনি রাসূলের কাছে আবেদন করেন তিনি যাতে তাকে তার ব্যক্তিগত সহচর বানিয়ে নেন এবং রাষ্ট্রীয় কাজে তাকে সাহায্য করার ও তার সেবা করার সুযোগ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারের আবেদন গ্রহণ করলেন। তিনি আবু জারকে তার সঙ্গী বানিয়ে নিলেন। সে সময় আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে রাষ্ট্রীয় নানা কাজে অনেক অবদান রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তার সেবা করেছেন, খেদমত করেছেন। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। কালের পরিক্রমায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করলেন। আবু জার ভীষণ ভেঙে পড়লেন। দিনরাত তিনি রাসূলের স্মৃতিচারণ করে কান্নায় দুচোখ ভাসাতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি সিরিয়ার এক মরুভূমিতে অবস্থান করছিলেন। সেখানে তিনি একা কেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আবু জার দামেস্কে অবস্থান করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় নিয়ে আসলেন। সে সময় মদিনার চিত্র ছিল খুবই করুণ। মানুষ দিন ও আখিরাতকে ভুলে গিয়ে পাপাচারে লিপ্ত ছিল। আবু জার এ দৃশ্য সহ্য করতে পারলেন না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনার এক নির্জন মরুভূমিতে পাঠিয়ে দিলেন। সেখানে আবু জার একটি জীর্ণ শীর্ণ বাড়িতে তার স্ত্রীর সাথে বাস করতেন। তার ঘরে কোনো ধন সম্পদ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তিনি দুনিয়ার সকল মায়া ত্যাগ করেছিলেন। তার জীবনকালও ঘনিয়ে আসলো ধীরে ধীরে। তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। একদিন তিনি মৃত্যুশয্যায় পতিত হলেন। তার স্ত্রী নির্জন মরুভূমিতে মৃত্যুর পথযাত্রী স্বামীকে নিয়ে অস্থির হয়ে এদিক ওদিক ছোড়াছুড়ি করতে থাকলেন। আবু জার তার স্ত্রীকে বললেন, তুমি ব্যাকুল হইও না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তোমাদের মধ্যে একজন ব্যক্তি নির্জন মরুভূমিতে মৃত্যু হবে এবং একদল মুমিন বান্দা তার জানাজা ও দাফন সম্পন্ন করবে। আমি নিশ্চিত ওই ব্যক্তিটি আমিই। কারণ রাসূলুল্লাহ যে সকল ব্যক্তিবর্গের সামনে এ কথাটি বলেছিলেন তাদের সকলে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে, একমাত্র আমি বাকি আছি। আবু যর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একদল মুমিন বান্দা মরুভূমির ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা নির্জন মরুভূমিতে আবু যর এর স্ত্রীকে অপেক্ষমান দাঁড়িয়ে থাকতে দেখে তাকে প্রশ্ন করলে আবু যরের স্ত্রী তাদের সব কথা জানালেন। মুমিন বান্দার দল জিজ্ঞেস করল, উনি কি সেই আবু যর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী? আবু যরের স্ত্রী হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মুমিন বান্দার দল অশ্রুসিক্ত নয়নে ইসলাম ধর্মের এই শ্রেষ্ঠ সাহাবীর শেষকৃত্য সম্পন্ন করলেন। ইসলাম ধর্মের আরেকজন শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের জানাজা পড়ালেন এবং তাকে দাফন করলেন। এভাবে একজন কুখ্যাত ডাকাত দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পাগল হয়েছিলেন এবং ইসলামের সুশীতল ছায়া এসে একজন বিখ্যাত সাহাবী ও মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করেছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।